আর কখনো দেখেছেন কিনা জানি না, দেখেন যে কাবাবের মতো লাগছে। এই যে দেখেন, এই যে দিদি আপনি এটা কি দিয়ে লিখতেছেন? মাটি দিয়ে? আর কি আছে এখানে? মাটি, গোবর আছে। গোবর। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে এসেছি আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের বাড়িতে। এটা রংপুর জেলার পীরগঞ্জ থানায়। আপনাদেরকে এই আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের এক ভাইয়ের বাড়িতে এসেছি, এই বাড়ি ঘরগুলো ঘুরে দেখাবো এবং সেই সাথে আপনাদেরকে একটা বিষয় দেখাবো। আমার সাথে আসুন। এই যে দেখুন, এক দিদি ঘর লেপছে মাটি দিয়ে। এইভাবেই সাঁওতাল সম্প্রদায়ের নকশা করে। এখনো নকশা তৈরি হয় নাই, তবে নকশা খুব শীঘ্রই তৈরি হবে। ইনি এইভাবেই লেপবেন, লেপার পরে দেওয়ালটা লেপবেন। দিদি আপনি এটা কি দিয়ে লিখতেছেন বলেন? মাটি দিয়ে? আর কি আছে এখানে? মাটি, গোবর আছে। গোবর। গোবর, তারপর দর্শক মন্ডলী, এখানে এই যে মাটি আছে, গোবর আছে। গোবর দেওয়া হয় কি জন্য? হ্যাঁ, ও মানে মাটি সাথে গোবর মেশানো হয়, সিমেন্টের মতো কাজ করবে, ফাটবে না সহজে। ও আচ্ছা আচ্ছা। তো দর্শক মন্ডলী, একটু আপনাদেরকে দেখাই। মাটির সাথে গোবর মিশিয়ে সেটিতে ঘর লেপনের কাজ করা হয়। আর এটি করলে ঘর চকচকে থাকে এবং পরিষ্কার থাকে। বন্ধুরা আমার, আপনারা দেখতে পাচ্ছেন যে এই আদিবাসী বোন গোবর, মাটি এবং পানি মিশ্রণ করে ঘর লেপনের কাজ করছেন। এখনো এখানে নকশার কাজ হয়নি। লেপনের কাজ শেষ হলে দেয়ালে মাটিতে বিভিন্ন রং ব্যবহার করে নকশার কাজ করা হবে। তো বন্ধুরা, আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে সাঁওতাল সম্প্রদায়ের বাড়ি। এরা খুব শৌখিন হয়, খুব পরিষ্কার হয়, চকচকে থাকা সবসময় চেষ্টা করে। মানে আপনি দেখলে অবাক হয়ে যাবেন যে যদিও বা মাটির বাড়ি বা একটু অর্থনৈতিকভাবে দুর্বল, তারপরেও ততটুকুর মধ্যেই সবসময় পরিষ্কার থাকার চেষ্টা করে, চকচকে থাকার চেষ্টা করে, পরিচ্ছন্ন থাকার চেষ্টা করে। মানে আপনি বাস্তবে না দেখলে বুঝতে পারবেন না। আপনাদেরকে দেখে, এই যে দেখুন মাটির ঘরটা, এই দেখুন কত সুন্দর মাটির ঘর, অথচ এই জানলা দরজা সবকিছুই আছে। বাস্তবে দেখলে আরো সুন্দর লাগবে আপনাদেরকে। কাকা আপনি কি করেন? কৃষি কাজ করি। আর কি করেন? এইগুলোই ভাই, কি আর করি, বাইরে কাজ করি। এই কৃষি কাজ। কাকা কৃষি কাজ করেন। কি কি চাষ করেন আপনি? ধান, তারপরে হচ্ছে কচু, আলু ইত্যাদি। আচ্ছা, আপনাদের তো একটা নিজস্ব ভাষা আছে তাই না? এই ভাষাটাকে কি বলে? আদিবাসী ভাষা বলে। আদিবাসী ভাষা। আচ্ছা, আপনার নামটা একটু আপনার ভাষায় বলেন তো। ইয়া নিতুন্দ লুইস কিসকু। বুঝলাম না, আরেকবার। ইয়া নিতুন্দ লুইস কিসকু। নিয়া লুতুন্দু লুইস কুসকু। আচ্ছা, যাই হোক, আদিবাসী ভাষা, এদের নিজস্ব সংস্কৃতি আছে, নিজস্ব ভাষা আছে, নিজস্ব ঐতিহ্য আছে। যেহেতু এটা আমার আমি যেখানে থাকি তার কাছাকাছি এই সম্প্রদায়ের বাড়ি। বন্ধুরা, যেহেতু আদিবাসী সাঁওতাল পাড়ায় এসেছি, আপনাদেরকে একটা জিনিস দেখাই। আপনারা কখনো দেখেছেন কিনা জানি না। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গোবরের খড়ি। গোবর দিয়ে এই লাকড়িগুলো বানিয়েছে, আর এগুলো দিয়েই রান্না করা হবে, অর্থাৎ এগুলোতে আগুন জ্বলবে। আর এগুলো অনেকক্ষণ ধরে জ্বলে। আশ্চর্যের বিষয় হচ্ছে, এই গোবর দিয়ে যে লাকড়িগুলো বানানো হয়, এগুলো কয়লার মতো অনেকক্ষণ জ্বলে। আর এগুলো দিয়ে আদিবাসী সম্প্রদায়রা তাদের রান্না বান্নার কাজ করে। আর কখনো দেখেছেন কিনা জানি না, দেখেন যে কাবাবের মতো লাগছে। এই যে দেখেন, এই যে খুবই অবাক করা। তো যাই হোক, আরো আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাব। আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের বাড়িঘর দেখাবো, খুবই নকশি, মানে এত নকশা সমৃদ্ধ বাড়িঘর, সেগুলো আপনাদেরকে দেখাবো। আসুন।
বন্ধুরা দেখুন এই যে কি নকশা করেছে মাটির দেওয়ালে, যেটা আপনাদেরকে এর আগে দেখাতে চেয়েছিলাম। মানে সত্যি মনোমুগ্ধকর। মাটির দেয়ালে যে এত সুন্দর নকশা করা যায়, এটা নিজের চোখে না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না। এর আগে আপনাদেরকে দেখিয়েছি এক আদিবাসী বোন ঘর লেপনের কাজ করছিলেন। ঘর লেপনের কাজ শেষ হলে ঠিক এইভাবে বিভিন্ন রং দিয়ে ঘরে নকশা করা হয়। যদিও বা মাটির ঘর, তারপরেও আদিবাসীরা সবসময় চেষ্টা করে সেগুলো যেন দেখতে সুন্দর লাগে, এবং সেই জন্যই রঙের কাজ করে। বন্ধুরা আমার, আমি এখন পুরো আদিবাসী গ্রামটি আপনাদেরকে দেখাচ্ছি। দুই পাশেই দেখতে পাচ্ছেন আদিবাসীদের ঘর। আদিবাসীরা দলবদ্ধভাবে এবং মিলেমিশে একত্রে বসবাস করতে খুবই ভালোবাসে। এই আধুনিক যুগেও সাঁওতাল সম্প্রদায় তাদের অতীত ইতিহাস ও সংস্কৃতি টিকে রাখার চেষ্টা করে। এতটুকুই দেখানোর চেষ্টা করলাম যে আসলে আদিবাসী সাঁওতাল সম্প্রদায়রা কেমন হয়, তাদের বাড়ি ঘরগুলো কেমন হয়। এর আগেও আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম। তো ভিডিওটি আজকে এ পর্যন্তই। কেমন লেগেছে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার, আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আর দেখা হবে নতুন কোনো টপিকস নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো স্থানে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।